আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা বীজগাণিতিক রাশি সাধারণ গণিত নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়টি এই অধ্যায়টি থেকে বিগত 8-10 বছরে যত যে টাইপগুলো থেকে আসছে বা যে টাইপগুলোর মধ্যে থেকে আর কি আমাদের 26, 27, 28 আমরা যে বেসিক পরীক্ষা দিই না কেন আমাদের প্রত্যেকটা বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড সহ একদম এই যে সাধারণ যে বোর্ডগুলো আছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যে বোর্ডই বলেন, সিলেট বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে আমার এই যে আমি আজকে আপনাদের জন্য 8টা টাইপ, কয়টা? 8টা টাইপ, এই 8টা টাইপের ম্যাথ আমি আপনাদেরকে দেখাবো, মানে এমসিকিউ দেখাবো। এই 8টা টাইপের বাইরে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে না। এমসিকিউ একটা এমসিকিউ কি হবে না, আসবে না। তো আমরা আমরা অতি শীঘ্রই ক্লাসটি শুরু করে দিতেছি। আমাদের প্রথম টাইপ আসলে আমাদের কি বলছে, আমাদের প্রথম টাইপটাতে আসলে আমাদের কি নিয়ে আলোচনা করা হবে সেটা যদি আমি আপনাদেরকে বলি। সাপোজ আমরা এই যে এগুলা বলছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা 9, পূর্ণবর্গ সংখ্যা 9 এমন একটা সংখ্যার উপর যদি রুট থাকে, যেমন 2, 2 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? 2 একটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এটার উপর যদি রুট হয় তাহলে সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, √6 একটা অমূলদ সংখ্যা, √7 একটা অমূলদ সংখ্যা, √8 একটা অমূলদ সংখ্যা, √10 একটা অমূলদ সংখ্যা। এরকম অনেক অমূলদ সংখ্যা আছে। যে কোনো দুইটা অমূলদ সংখ্যার যোগফল বা বিয়োগফল আমার x এর মান দেওয়া থাকবে। যেমন x এর মান দেওয়া আছে √3 প্লাস √2, এরকম আমাদের দেওয়া থাকবে। মানে অমূলদ সংখ্যাগুলো আমার যোগফল বা বিয়োগ আকারে যে কোনো দুইটা, অথবা ধরেন যে একটাই দেওয়া থাকতে পারে, একটা বা দুইটা যোগফল বিয়োগফল এভাবে যে কোনো একটা আকারে আপনার x এর মান দেওয়া থাকবে অথবা 1/x এর মান দেওয়া থাকবে। যদি কথার কথা 1/x এর মান দেওয়া থাকে তাহলে আপনাকে x এর মান বের করতে বলবে, অথবা যদি আমার x এর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমার 1/x এর মানটা বের করতে বলবে, অথবা আমাদের x প্লাস 1/x এর মান বের করতে বলবে, x মাইনাস 1/x এর মান বের করতে বলবে, এরকম বিষয়গুলা। তাহলে প্রথম টাইপটা আমাদের কি নিয়ে আলোচনা করা হচ্ছে, আশা করি আপনারা মোটামুটি হলেও একটু আইডিয়া নিতে পারতেছেন যে আমি আসলে টাইপ 1 এ কোন ধরনের এমসিকিউ গুলো আমি সমাধান করব। তাহলে আপনার এইগুলো হচ্ছে অমূলদ। এই অমূলদের যোগফল বা বিয়োগফল আমার হয়তো x এর মান দেওয়া থাকবে, না হয় y এর মান দেওয়া থাকবে, অথবা যে কোনো একটা কিছুর মান দেওয়া থাকবে। আবার অপর দিকে ওটার গুণাত্মক বিপরীত হয়তো 1/x অথবা 1/y, 1/p এরকম কিছুর মান আমাদের দেওয়া থাকবে। আমাদের কি করতে বলবে, যদি 1/x এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে x এর মান বের করতে বলবে, যদি x এর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমার 1/x এর মান বের করতে বলবে, অথবা এই দুটার যোগফলের মান বের করতে বলবে, এই দুটার বিয়োগফলের মান বের করতে বলবে। তো এরকম বিষয়গুলো আমাদের মান নির্ণয়, মানে একটা দেওয়া থাকবে ওই অনুযায়ী আমার আরো কিছু মান বের করতে বলা হবে। তা সেগুলো আমরা এখন কিভাবে করতে পারি সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তাহলে আমার দেখি যে আসলে এরকম কি ম্যাথ গুলা বোর্ড পরীক্ষায় আসছে আর সেগুলো আমি কিভাবে সলভ করতে পারি। তার আগে আপনাদেরকে আমি একটা ট্রিক শিখাই, যে ট্রিকটার মাধ্যমে আমরা অতি সহজে একদম ক্যালকুলেটর ছাড়া, মানে আমরা এমন একটা ট্রিক শিখবো যাতে এরকম 10টা ম্যাথ যদি পরীক্ষায় আসে এই 10টা ম্যাথ আমরা মাত্র 1 মিনিটেই সলভ করতে পারবো। সেটা হচ্ছে, যদি x এর মান আমার কথা √a প্লাস √b দেওয়া থাকে,
তাহলে 1/x এর মান হবে আমার রুটে মাইনাস রুট বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আবার যদি দেখেন আমার x এর মান দেওয়া আছে হচ্ছে রুটে মাইনাস রুট বি, তাহলে 1/x এর মান হবে রুটে প্লাস রুট বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এরকম আরো আছে, আপনাদেরকে যদি আমি একটু দেখাই। 1/x এর মান হচ্ছে রুটে প্লাস রুট বি, তাহলে আমার x এর মান হবে হচ্ছে রুটে মাইনাস রুট বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। অথবা 1/x এর মান হচ্ছে রুটে মাইনাস রুট বি, তাহলে আমার x এর মান হবে রুটে প্লাস রুট বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এই হচ্ছে আমার ফর্মুলা। আসলে সবগুলা কিন্তু আসলে ঘোরাফেরা একই। আপনি যদি একটা বুঝেন যে যখন একটা দেওয়া আছে তার বিপরীতটার মান বের করতে বলা হচ্ছে, তার মানে বিপরীত x এর নিচে মনে মনে আমার কি আছে 1 আছে, এটাকে যেমন উল্টায় তাহলে 1 গেলে উপরে আর x আসলো নিচে। আবার যদি এটাকে উল্টায় তাহলে কিন্তু x যাবে উপরে 1 আসবে নিচে, মানে এটা পাওয়া যাবে। তার মানে x এবং 1/x এই দুইটা হচ্ছে একটা অপরটার বিপরীত। লাইটটা বন্ধ করে দেখেছে কিরকম হয়, লাইট অতটা প্রয়োজন নাই। আর এটা একটু করে দিলে আচ্ছা যাই হোক, একটু স্পষ্ট যেন বোঝা যায়, স্পষ্ট বোঝা গেলে চলবে। আমার মনে হয় একটু গোলা দেখা যাইতেছে। যাই হোক, এখন তাহলে এক x এবং 1/x একটা অপরটার বিপরীত, সেক্ষেত্রে এখানে যেটা থাকবে আপনি শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন করবেন। এখানে যেটা ছিল এখানে হিসাব মাঝখানেটা পরিবর্তন করা হয়েছে, এখানে যেটা ছিল এখানে হিসাব মাঝখানেটা পরিবর্তন করা হয়েছে, এখানে যেটা ছিল এখানে হিসাব সেটা মাঝখানে চিহ্নটা কি করা হয়েছে পরিবর্তন, এখানেও সেম কাজ চিহ্নের পরিবর্তন। আর রুটের যে দুটো থাকবে, রুটের নিচে যে দুটো থাকবে ওই দুটার বিয়োগফল হবে নিচে, ওই দুটার বিয়োগফল হবে নিচে। আশা করি এই ট্রিকটা আপনারা বুঝতে পারছেন। এই ট্রিকটার মাধ্যমে আমরা বেশ কিছু ম্যাথ আমরা সলভ করতে পারবো, যদি এই ট্রিকটা আপনারা মনে রাখবেন। তাহলে আসেন আমরা দুই একটা ম্যাথ সলভ করি। আমি কিন্তু খুব বেশি ম্যাথ সলভ করাই না, আপনারা জানেন। আমি শুধু আপনাদেরকে ধারণা দিব এটা কিভাবে করা যায়, কিভাবে আমরা অতি সহজে করতে পারি, এই বিষয়গুলো আপনাদেরকে আমি একটু দেখা দেই। এবং প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদের সবার কাছেই যদি কারো কাছে গাইড, আপনারা বলতে পারেন যে আমার কাছে প্রশ্ন ব্যাংক নাই, যে বিগত বছরের প্রশ্নগুলো যা আসছে এরকম আমার কাছে কোনো গাইড বা আমার কোনো কিছু নাই, আমি কোনো জায়গায় প্রাইভেটও পড়ি না, তাহলে আমি কিভাবে কোথায় থেকে বের করতে পারবো? আপনার জন্য কিন্তু, কারণ আপনার অবশ্যই অবশ্যই আপনার কাছে কোনো গাইড না থাকতে পারে, কোনো স্যার না থাকতে পারে, কোনো কিছুই নাই আপনার। আপনি যে প্রশ্নগুলো আগে তৈরি করবেন বা আপনাকে যে একজন মানুষ প্রশ্নটা তৈরি করে দিবে, অথবা বোর্ডের প্রশ্ন যদি আপনি এখান থেকে ব্যবস্থা করবেন, আপনি বোর্ডের প্রশ্ন কোথায় থেকে ব্যবস্থা করবেন সেটাও আপনি জানেন না, আপনি বুঝেন না। আপনার জন্য আমার কাছে একদম সহজ একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার কাছে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার নাই থাকে তাহলে আপনার এই ক্লাসটা আপনি পাইবেন না। আমার ক্লাসটা পাইছেন মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে। অ্যান্ড্রয়েড ফোনে আপনার একটা অ্যাপস, আমি অ্যাপস এর একটা লিংক দিয়ে দিব, এই অ্যাপসটার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনি অবশ্যই ইনস্টল করবেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণে যত বোর্ডের প্রশ্ন আছে, সৃজনশীল বলেন এমসিকিউ বলেন, সকল কিছু এখানে থাকবে। এমনকি শুধুমাত্র এই গণিত বই না, একদম প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা ক্লাস এবং তৃতীয় শ্রেণী থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বইয়ের এমসিকিউ সৃজনশীল যা লাগে সব দেওয়া আছে এখানে। তো আমরা প্রথমে আসি যে x এর মান দেওয়া আছে হচ্ছে আমার √5 প্লাস √3, আমাকে দেওয়া হয়েছে 2b ডিভাইডেড বাই x সমান কত? 2 ডিভাইডেড বাই x, কিন্তু আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই x কিভাবে নির্ণয় করতে হয়। 1/x কি হবে? এখানে যে চিহ্নটা থাকবে এটার বিপরীত, √5 মাইনাস √3, আর নিচে হচ্ছে দুইটা রুটের নিচে যে দুইটা থাকবে ওইটার বিয়োগফল। তাহলে দেখেন
এখানে যে চিহ্নটা ছিল ওটার বিপরীত আমি লিখছি, আর হচ্ছে এই রুটের ভিতরে যে দুইটা সংখ্যা ছিল এখানে 5 এবং এখানে 3, 5 এবং 3 এর বিয়োগফল দিছি। 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। 2 এই পাশে কি আকারে আছে? ভাগ আকারে আছে। এই পাশে আসলে কি হবে? গুণন হবে। তাহলে 1/x এর সাথে 2 দ্বারা গুণন হলে হয় 2/x, আর এই পাশে থাকে হচ্ছে আমার √5 -√3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে আমি আসলে কিভাবে অতি সহজে আমি ম্যাথটা সলভ করে দিলাম আপনাদের। তো এরকম ম্যাথ আমরা অতি সহজে করতে পারবো। আপনাদেরকে আমি আরো দুই একটা ম্যাথ দেখাবো, যার কারণে এটা একদম আমি আপনাদেরকে পরিষ্কার করে দিয়ে টাইপ 2 চলে যাব। এই ম্যাথটা সলভ করতে আমার কতক্ষণই বা লাগছে, আর আমার কি কোনো প্রকার ক্যালকুলেটরের প্রয়োজন হবে? এগুলো সলভ করতে আমার কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। আমি সাপোজ আপনাদেরকে এই ক্যালকুলেটর দিয়ে, আমার যে ক্যালকুলেটরটা, এই ক্যালকুলেটর দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এই ক্যালকুলেটর দিয়ে এইভাবে সলভ করা লাগে। আমি শুধু ক্যালকুলেটর এটা দেখাই দিলাম। এখন আপনার একজন স্টুডেন্ট পরীক্ষার হলে গেছে, বাট ওর ক্যালকুলেটর নিতে, ধরেন যে ওর ক্যালকুলেটর বাসায় আছে কিন্তু নিয়ে যাইতে মনে নাই, অথবা ধরেন যে একজন যে ক্যালকুলেটর কিনবে এমন সামর্থ্য তার নাই, বা এরকম কোন একটা কারণে আপনার ক্যালকুলেটর নিতে পারলেন আপনি পরীক্ষার হলে। আমি তো ক্যালকুলেটর দিয়ে শিখাইছি, তাহলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় ও কি জানে? ও জানে না। তাহলে ও কিভাবে সলভ করবে? তাহলে আমার এই ক্লাসটা নেওয়ার মানেটা কি হইল? কোনো লাভ হয়েছে? তাহলে এই কারণে আমি ক্যালকুলেটর দিয়ে, যেটা একদম ক্যালকুলেটর ছাড়া করাই যাইতেছে না, সেগুলো আমি ক্যালকুলেটর দিয়ে অবশ্যই দেখাবো। আসলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায় সেটা আপনাদেরকে আমি একটু স্পষ্টভাবে দেখিয়ে দিই। তাহলে এখানে আমার দেওয়া আছে হচ্ছে 1/a, এটার মান দেওয়া আছে হচ্ছে 3 + 2√2, 3 + 2√2। আপনাকে দিছে হচ্ছে a - 1/a, এটার সমান কত? a - 1/a এটার সমান কত হবে? আমার 1/a এটার মান দেওয়া আছে হচ্ছে 3 + 2√2, আর a - 1/a এটার মান কত? এখন আপনাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি প্রথম যে ম্যাথটা আপনাদেরকে সলভ করাই দিলাম, এটা হচ্ছে আমার যশোর বোর্ড 23 সালে আসছিল। আমি প্রথমে যে ম্যাথটা দেখাইছি ওটা কত সালে আসছিল? যশোর বোর্ডে 23 সালে। আর এখন যে ম্যাথটা আমি হাতে নিছি এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 সালে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 24 সালে প্রশ্ন এটা আসছিল। 1/a এর মান আমার দেওয়া আছে, এর মান যদি আমি বের করতে চাই, এর মান হবে আমার মাঝখানে যে চিহ্নটা আছে সেটার বিপরীত। তাহলে 3 - 2√2, আর নিচে হচ্ছে আমার নিচে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি বলছিলাম যে যার মানে রুটের নিচে যে দুটো থাকবে, এখানে রুটের নিচে কিছু আছে, বা এটাকে আমি একটু এডিট করলে আপনারা একটু দেখবেন যে এটাকে আমি আসলে 3² দিয়ে রুট দিতে পারি। তাহলে রুটের নিচে কি আসলো? এখানে 3² আসলো। এরপর হচ্ছে আমি এটাকে 2√2 দিয়ে যদি আমি স্কোয়ার দেই, আর এটার উপরে যদি আমি রুট দেই, তাহলে এখন দেখেন, এখন কিন্তু আমার কথার সাথে এখন মিলবে। আমি বলছিলাম যে রুটের নিচে যে দুইটা সংখ্যা থাকবে, এখানে আছে 3², এখানে আছে 2√2, তার উপর স্কোয়ার আছে। তাহলে আমি আপনাদেরকে কি বলছিলাম যে যার রুটের নিচে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটার বিয়োগফল আমার নিচে লিখতে হবে। তাহলে প্রথমে আছে 3² মানে হচ্ছে 9, আর তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, আর হচ্ছে ওই দুটার বিয়োগফল নিতে হবে না? হ্যাঁ। আর এখানে 2√2 কে স্কয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। তাহলে এটা হয় আমার 8। সুতরাং এর মানটা আমার কত হইতাছে? দেখেন 9 থেকে 8 বাদ দিলে হয় 1, নিচে 1 দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমার আসে হচ্ছে 3 - 2√2। এখন আমাকে বলা হয়েছিল এইটা, তাহলে এটা থেকে আমি এটা বাদ দিব, 3 + 2√2। তাহলে আমার এটা হচ্ছে এর মান হচ্ছে এইটা, পরে হচ্ছে এই মাইনাস এখানে দিলাম, আর 1/a এর মান আমি এতটুকু দিলাম। দেওয়ার পরে দেখেন 3 - 2√2 -3 - 2√2, তাহলে
এটা আর এটা আর এটা ভ্যানিশ হয়, আমার থাকে হচ্ছে মাইনাসের 4√2। তাহলে আমার এটার অ্যান্সার হবে মাইনাসের 4√2। তা আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। তো আমি এতটুকু মানে শিওর হতে পারি যে যারা আজ পর্যন্ত কোনোদিন বীজগণিত পড়েন নাই তারাও আসলে এই টাইপটা বুঝতে পারছেন, এবং এই টাইপ থেকে যে কোনো প্রকার প্রশ্ন আপনার আসুক আপনি পারবেন। আমি এখন টাইপ 2 এ চলে যাব। টাইপ 2 আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে সকল কিছু দেখবেন যে ক্লাসটা শেষ হওয়ার পরে আমার এমন কোনো এমসিকিউ পাবেন না যেটা আপনি অতি সহজে সলভ করতে পারতেছেন না। আমি আজকে ক্লাসটা এইভাবেই নিব। তো টাইপ 2 হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া থাকবে একটা, এটা সমীকরণ থেকে আপনার এরকম জিনিসের মান, যেমন আমি আপনাদেরকে এই যে এরকম দিচ্ছি না, যে সমীকরণ থেকে যে এরকম জিনিসের মান, সাপোজ 1/x এর মান অথবা x এর মান, অথবা ধরেন যে x + 1/x এর মান, x - 1/x এর মান, এগুলা মানে একটা জিনিসের মান দেওয়া ছিল, অবশ্য এটার অথবা এটার মান দেওয়া ছিল, সেটা থেকে আমরা এটার মান দেওয়া থাকলে এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা কিছুর মান আমরা বের করতাম। কিন্তু এই x এর মান অথবা 1/x এর মান আমার মানে এই টাইপই, টাইপ 1 এর সাথে আমার রিলেটেড। শুধুমাত্র টাইপ 2 হচ্ছে আমাদের x এর মানটা আমাদের যে ওখানে সরাসরি দেওয়া ছিল, অথবা 1/x এর মান যেহেতু আমার সরাসরি দেওয়া ছিল, বাট এই টাইপটাতে আমার x এর মান, y এর মান বা যে কোনো একটা কিছুর মান, 1/x এর মান, 1/y এর মান, এগুলো আমার সরাসরি দেওয়া থাকবে না, একটা সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ থেকে আমার একটা ডাটা বের করে নিয়ে আসতে হবে। এরপর আমরা এগুলা এগুলা বা এরকম কোন একটা রাশির মান আমরা বের করতে পারবো। যেমন আপনাদেরকে আমি দুই একটা ম্যাথস যদি সলভ করে দেই তাহলে আপনারা আশা করি পারবেন। যেমন আপনাদেরকে আমি যে এই ম্যাথসটাই দেখাই, সাপোজ এই যে এটা এরকম ম্যাথ, দুই একটা জটিল ম্যাথ আপনাদেরকে দেখাই যার কারণে একটু সহজ ম্যাথগুলো আপনারা পারেন। x4 - 5x² + 1, x4 - 5x² + 1 = 0। এটা আপনার দেওয়া আছে, এখান থেকে আপনার এটা = 0 দেওয়া আছে। এখন আপনাকে x + 1/x এটার মান আপনাকে বের করতে বলা হচ্ছে। এগুলো আমরা কিভাবে করতে পারি, একটা সমীকরণ দেওয়া আছে আমার, x এর মান y এর মান সরাসরি কোনো কিছু দেওয়া নাই, আমার সেখান থেকে x + 1/x অথবা x - 1/x অথবা শুধুমাত্র x অথবা শুধুমাত্র আমার 1/x, এরকম আরো আদার্স অনেক কিছু আছে, এগুলো আমাকে বের করতে বলবে। তো এখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, মধ্যপদে x এর পাওয়ার কত আছে 2। আমরা এই সমীকরণ, এরকম সমীকরণ থেকে যে x এর মান নির্ণয় এই বিষয়গুলা, এটাকে আমরা এই যে মধ্য যে পদটা থাকবে x² অথবা x যেটাই থাকুক না কেন, এটা দ্বারা আমি সবগুলা পদকে ভাগ করব। আশা করি আপনারা এই ভাগ করাটা বুঝতে পারছেন। ভাগ করার পরে আমাদের x4 / x², এটা আমরা সবাই পারবো যে এটার মান হয় x², আর এটা হয় হচ্ছে আমার প্লাস 1/x², এটা কাটা, তাহলে এখানে হয় -5। আর এই পাশে যেহেতু একটা লব, মানে একটা ভগ্নাংশের লব যদি শূন্য হয় তাহলে ওটার মান শূন্য হয়, তাহলে আমার x² + 1/x² এর মান আমার আসে হচ্ছে 5। এখন আপনাকে বলছে যে এটার মান,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে 5। এটা কাটা, তাহলে -2 এই পাশে যায় না, +2 তাহলে কি হবে, 5 আর 2 যোগ করলে 7 মিলবে, অর্থাৎ x প্লাস 1/x হোল স্কোয়ার এটার জায়গায় হচ্ছে 7। তাহলে x প্লাস 1/x এটার মান আসবে আমার কত, √7। তাহলে √7ই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওইরকম আমাদের সমীকরণ দেবে, সমীকরণ দিয়ে আমাকে এরকম বিভিন্ন রাশির মান বের করতে বলা হবে। আসলে বীজগণিতের যে ম্যাথ গুলা, এগুলা বেশ কিছু অনেক ম্যাথ আছে যেগুলা খুবই কমন, বোর্ড পরীক্ষায় আসে, বাট ওগুলা ক্যালকুলেটর দিয়ে অতটা সলভ করা যায় না। বা এটা যারা বুঝতে পারবে যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায়, এর থেকে সহজ হয় যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, এটা করতে গেলে সহজ হয়। তো এরকম আরো বেশ কিছু সমীকরণ হয়তো সামনে থাকবে, যেমন এই যে এটা x² মাইনাস √6x, x² মাইনাস √6x প্লাস 1 = 0। এটা আপনাকে দেওয়া আছে, এখান থেকে আপনার x মাইনাস 1/x এর মানটা বের করতে বলা হচ্ছে। x মাইনাস 1/x সমান কত হয়? আমি যে কয়টা ম্যাথ দেখাইতেছি প্রত্যেকটাই আমার কোনো না কোনো বোর্ডে আসছে। তাহলে মাঝখানে কি আছে, আমার x আছে, তাহলে আমি x দ্বারা ভাগ করব। করছি। এবার x² ডিভাইডেড বাই x, এটার মান হচ্ছে x, এখানে -√6 প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x প্লাস 1/x, আর এই পাশে দেওয়া হয় √6। কি আসলো আমাদের, √6 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এরকম যে কোনো একটা সমীকরণ আপনাকে দিবে, দিয়ে এরকম মান নির্ণয় যেগুলো আমাকে করতে বলবে সেগুলো আমি করতে পারবো। আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল একটা ম্যাথ এই টাইপের আছে, সেটা আপনাকে আমি একটু দেখাই। এটা জটিল ম্যাথ আছে, বুঝছেন। এটা আসলে জটিল বলতে কি, আসলে অনেকজনই ভয় পায়, অনেকজনে করতে চায় না। সেই ম্যাথটা ডাক আমার হয়তো বা মুখস্থ, তারপরেও আমি একটু দেখে আপনাদের একটু সলভ করায় দিই। দেখেন, এটাও কিন্তু আমার একটা সমীকরণ, x² প্লাস y² ইকুয়াল 4xy। এখানে আমার বলা হচ্ছে x² ডিভাইডেড বাই y² প্লাস y² ডিভাইডেড বাই x², এটার মান আমার কত হতে পারে, বা এটার মান আসলে কত। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি, একটু খেয়াল করেন। এখানে আমার xy যে জিনিসটা আছে, এটা 4 এর সাথে কি আকারে আছে, গুণন আকারে আছে। এই পাশে যেহেতু এই xy গুণন আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে। তাহলে x² প্লাস y² এর সাথে আমার xy ভাগ হবে, আর এটার মান হচ্ছে আমার 4। এবার আমি এই xy প্রত্যেকটার নিচে, যেমন x² এর নিচে আমি আলাদা করে দিলাম, এবং y² এর নিচে আমি আলাদা করে দিলাম, যার মান হচ্ছে 4। এটাতে আমি এটাকে কাটলে উপরে একটা x থাকবে, মানে x ডিভাইডেড বাই y। এটাতে এটাকে কাটলে হবে এখানে y ডিভাইডেড বাই x, এটার মান হচ্ছে 4। এবার আমি এটার ক্ষেত্রে এসে যে কাজটা করব সেটা হচ্ছে, এটাকে আমি x ডিভাইডেড বাই y হোল স্কয়ার প্লাস y ডিভাইডেড বাই x হোল স্কয়ার এরকম দিব, দিয়ে এখানে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেখান থেকে আমার a প্লাস b এর মানটা আমার 4 বের করা আছে, আমি শুধু মানটা বসায় দিব, আমাদের ম্যাথের অ্যানসার চলে আসবে। তো টাইপ 2 আসলে এরকম কিছু ম্যাথই আছে। এরপরেও আমাদের আজকের যে অধ্যায়টা, এই অধ্যায়ের একটা টাইপের সাথে আরেকটা টাইপ
অনেক মানে মিল আছে আর কি। তো সামনে আরো যাই, দেখেন সামনে এখন যে ম্যাথটা আমরা যে টাইপটা শুরু করব, এই টাইপটাও আসলে এই টাইপ 1 এবং টাইপ 2 এর সাথে অনেক গুরুত্বপূর্ণ আর কি। মার্গার সমস্যা, দেখি এটা দিয়ে একটু লিখি, এটা দিয়ে কিছুক্ষণ লিখি। টাইপ 3 আমাদের টাইপ 3 এবং টাইপ 4 একদম খুবই খুবই মানে মিল এদের মধ্যে। এখানে যে রাশির মান নির্ণয়, রাশির মান নির্ণয় বলতে টাইপ 3 এ সাধারণত আমাদের যে বিষয়টা থাকবে সেটা স্কয়ার সংক্রান্ত, এবং টাইপ 4 এ যেটা থাকবে ওটা হলো কিউব সংক্রান্ত। যেমন আপনাদেরকে সাপোজ x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x, বা a প্লাস b, a মাইনাস b, a b, এরকম একটা কিছুর মান আপনার দেওয়া থাকবে। মানে এগুলার যে কোনো একটা কিছুর মান বা যে কোনো দুইটার মান অথবা যে কোনো তিনটার মান আপনার দেওয়া থাকবে, বা এরকম কোন একটা কিছুর মান দেওয়া থাকবে। সেখান থেকে আপনার যে সমস্ত জিনিসগুলোর মান বের করতে বলবে, যেমন আপনাকে বলতে পারে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, 4ab কত, এরকম বেশ কিছু জিনিস। অথবা ধরেন যে আপনার a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এরকম বিষয়গুলো আপনার মান বের করতে বলবে। তাহলে x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x, a প্লাস b, a মাইনাস b, a b, এগুলা কোনো কিছুর মান দেওয়া থাকবে, এবং a স্কয়ার সংক্রান্ত বা যে 4ab, a প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এরকম বিষয়গুলোর মান আপনাকে বের করতে বলবে। তো এই যে টাইপটা, এই টাইপটা পারতে গেলে আপনার অবশ্যই বীজগণিতের যত প্রকার সূত্র আছে, বিশেষ করে 3.1, 3.1 এর যতগুলা সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে, এই সবগুলো আপনার পারতে হবে। তখনই কেবল আপনি এই টাইপটা আপনি পারবেন, ম্যাথস গুলা সলভ করতে পারবেন। আপনাদেরকে আমি ম্যাথস দেখাই। যেমন a প্লাস b এর মান দেওয়া আছে হচ্ছে রুট ওভার 16, a প্লাস b এর মান দেওয়া আছে হচ্ছে রুট ওভার 16, আর a b এর মান দেওয়া আছে হচ্ছে আমার a b এর মান দেওয়া আছে হচ্ছে 1, a মাইনাস b হোল স্কয়ার সমান কত, a মাইনাস b হোল স্কয়ার সমান কত, এটা আমার রাজশাহী বোর্ড 19 সালের প্রশ্ন। এটা আমার কোন বোর্ডের প্রশ্ন? 19 সালে রাজশাহী বোর্ডে আসছিল। তো এই ম্যাথসটা আমি কিভাবে সলভ করতে পারি, দেখেন আমার a মাইনাস b হোল স্কয়ারের মান আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এইটুকুর মান দেখেন আপনার দেওয়া আছে রুট ওভার 16, আসলে 16 কে রুট করলে কত হয়? 4 হয়। আর আমি রুট ওভার 16 দিলাম, পরে স্কয়ার দিলাম মাইনাস 4 ইনটু a এর মান দিলাম হচ্ছে 1। এখানে রুট স্কয়ার কাটা যায় আপনারা জানেন, তাহলে হয় 16 মাইনাস 4 ওকে 4, তাহলে 16 থেকে 4 বাদ দিলে আসছে হচ্ছে 12। তাহলে এটার অ্যান্সার আমার কত আসলো? 12। আমি আপনাদেরকে দেখি আরো দুই একটা ম্যাথ সলভ করে দিলে আশা করি যে কোনো টাইম আপনারা পারবেন। আমি চাই যে আসলে মানে কি রকম ভাবে বোঝাইলে আসলে আপনারা একটা বা দুইটা টাইপ মানে ম্যাথ দেখাইলে ওই টাইপের সবগুলা পারেন, এমন ভাবেই দেখানোর চেষ্টা আমি করি। যেমন x এর মান দেওয়া আছে √6, x এর মান √6, y এর মান √3, এখানে দিচ্ছে হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস
2xy, এইটার মান কত? x এর মান দেওয়া আছে √6, y এর মান দেওয়া আছে √3। সেখান থেকে আপনার এই যে রাশিটা, এটার মান আপনাকে বের করতে বলছে। এটা আমি কিভাবে বের করতে পারি দেখেন, এখানে আমার a - b হোল স্কয়ার প্লাস 2ab, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে এটাকে কিন্তু আমি এটা লিখতে পারি। আর যদি বলেন যে না আসলে এটা কিভাবে আসলো, এটা কিন্তু সরাসরি একটা সূত্র। তো এখন x এর মান হচ্ছে √6, তার উপর স্কয়ার, আর y এর মান হচ্ছে √3, তার উপর হচ্ছে স্কয়ার। এবার রুট স্কয়ার কাটা থাকে 6, পরে প্লাস রুট স্কয়ার কাটা 3, 6 আর 3 হচ্ছে 9, 6 আর 3 কত? 9। তো এরকম ম্যাথ আপনারা সলভ করতে পারবেন। বা এগুলা ছাড়াও আপনার আরেকটা জিনিস এখানে আমাকে বোঝাইতে হবে, সেটা আসলে টাইপ 3 এর মধ্যে পড়ে আমি মনে করি। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপ মানে এটা আসলে খুবই প্রয়োজন আপনাদেরকে বোঝানোর। আপনাকে দেওয়া আছে y প্লাস 1/y, এটার মান দেওয়া আছে হচ্ছে 5। সেখান থেকে আপনার যে এরকম একটা ভগ্নাংশের মান আপনাকে বের করতে বলবে, y ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস 3y প্লাস 1, এটার মান আপনাকে বের করতে বলা হচ্ছে। যদিও এটা আসলে একটু অন্য টাইপের মধ্যে পড়ে, বাট ওই রকম আলাদা কোনো টাইপ আমি নেই নাই, এই টাইপের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। এটা হচ্ছে এই যে এই দুইটা আমরা লসাগু করব, লসাগু করলে y লসাগু নিলে আমাদের হবে y স্কয়ার প্লাস 1, যেটা হচ্ছে আমার 5। তাহলে y স্কয়ার প্লাস 1 হয় হচ্ছে আমার 5y। এরপর আমি এখানে y আর নিচে হচ্ছে আমার এই যে y স্কয়ার প্লাস 1, এই y স্কয়ার প্লাস 1 এটার জায়গায় আমি লিখবো 5y। এই 5y থেকে আমার 3y বাদ যাবে, মানে হচ্ছে y ডিভাইডেড বাই 2y, y কাটা, তাহলে থাকে আমার হচ্ছে 1/2। তাহলে আমার এটার মান হচ্ছে 1/2। তাহলে এইগুলা কিভাবে মান আমি নির্ণয় করলাম দেখেন, এখানে প্রথমে এটা আমি কি করছি, লসাগু করছি। এবারে এটা ভাগ ছিল ওই পাশে যেন গুণন করে দিছি, তাহলে y স্কয়ার প্লাস 1 এটার মান হচ্ছে 5y। এবার এখানে y স্কয়ার আর এখানে প্লাস 1, তার মানে এই দুটার যোগফল দেওয়া পাইলাম আমরা 5y। তাহলে এই দুটা থেকে আমরা y নিচে 5y আর মাইনাসের 3y, 5y থেকে 3y বাদ দিলে 2y, এই y কাটা এখানে থাকে 1/2। যতটুকু দেখা যায় আমার মনে হয় না ভালোভাবে দেখা যাইতেছে। ক্যামেরাটা ঠিকভাবে বসানো যাইতেছে না। তো এরকম যে কোনো কিছু আপনাকে বের করতে বলবে। লাস্ট আপনাদেরকে আমি এই টাইপ থেকে আরেকটা ম্যাথ দেখাই, যেটা হচ্ছে x প্লাস y, এটা দেওয়া ছিল √7, x প্লাস y দেওয়া আছে √7, x মাইনাস y দেওয়া আছে হচ্ছে √6। আপনাকে বলছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত। এখানে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্রটা লিখতে পারি হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা করতে পারি। তো আমি এটার এই সূত্রটা এখানে লিখতে হবে, এবার শুধু মান বসে সরল করতে হবে। আশা করি আপনারা পারবেন। সম্পূর্ণ কি করে দিব বোঝাতে যায় না অতটা। তো যাই হোক,
আমরা টাইপ 3 এর যে ম্যাথগুলো আছে এগুলা পারলাম। টাইপ 4 আমাদের কিউব সংক্রান্ত, মানে ওই যে ওই রকমই কিরকম আপনাদেরকে আমি একটু দেখাই। আসলে এই রাশির মান নির্ণয় সংক্রান্ত এই বিষয়গুলো তো আপনাদেরকে দেখাইছি। মানে বিশাল বিশাল ম্যাথ আছে যেগুলো আপনাদের সব করতে হবে। তবে মনে হয় না এই টাইপ 4 অতটা ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি একটু দেখায় দিই। এই টাইপের ম্যাথ আমি পাইতেছি না। দুইটা গাইড নিয়েছি হাতে, দুইটা গাইডের একটা গাইড আমি পাইতেছি না। হ্যাঁ, একটা পাইছি। এক্স স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে রুট ওভার এক্স। এটা আমাদের মাদ্রাসা বোর্ডে আসছিল। রুট ওভার 2 আর এখানে আসছে আমার এক্স। এটা আমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এটা এটা তো আমি বের করতেই পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান আমি অলরেডি বের করা শিখাইছি। তাহলে দেখেন এটাকে আমি দেখতে পারি হচ্ছে এইভাবে করা যায়। আর এখানে এপাশে এক্স আসছে, আমি এক্স দ্বারা যদি ভাগ করি, আসলে এটা কিন্তু মাঝখানে ছিল। আমি বলছিলাম যে মাঝখানে যে জিনিসটা থাকে এটা আমি টাইপ 2 এ দেখাইছিলাম। তো ওইটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমার এক্স প্লাস 1 বাই এক্স এর মান আসবে। সেখান থেকে আমি এটা বের করতে পারবো। এবং এক্স প্লাস 1 বাই এক্স এর মান থেকে আমরা এখন আরেকটা বলছে হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটার মান কত? তাহলে এটা আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র লেখা দিলেই হইতাছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল আমার হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b। তাহলে আমরা এখানে a plus এর মানটা আমরা বের করতে পারি x square divided by x 1 divided by x, এটা হয় আমার root 2x divided by x। তাহলে আমাদের x plus 1 by x এর মান আসে হচ্ছে root 2। এটার জায়গায় আমি root 2 দিলাম এবং কিউব minus 3 into root 2, 2 root 2 minus 3 root 2, তাহলে আসে হচ্ছে মাইনাসের রুট ওভার 2। মাইনাসের রুট ওভার 2 এটা আমার আসে, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এরকম বর্গ সংক্রান্ত বা কিউব সংক্রান্ত যে বিষয়গুলা আমাদেরকে দিক না কেন, আমরা এখন সমাধান করতে পারবো। তো টাইপ 3 এবং টাইপ 4 আমাকে আসলে এরকম কিছু জিনিস, বা টাইপ 2 এ যে আমাদের রাশির মান নির্ণয় সংক্রান্ত এই চারটা টাইপ আসলে একটার সাথে আরেকটা মোটামুটি অনেক মিল ছিল, যেগুলোর সাহায্যে আমরা খুব সহজে বিভিন্ন রাশির মান নির্ণয়, বিভিন্ন চলকের মান নির্ণয়, এই বিষয়গুলো আমরা দেখা ফেললাম। এরপর হচ্ছে আমাদের টাইপ 5। টাইপ 5 আপনাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আপনাদের জানতে হবে। তো এই টাইপ থেকে আমাদের দুইটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাই, যেটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে করতে পারি সেটা। না, ক্যালকুলেটর ছাড়াই আমি করি। সাপোজ আপনাকে একটা রাশি দিবে, একটা বীজগাণিতিক রাশি দিয়ে বলবে যে এটার উৎপাদক নিচের কোনটি, এটার উৎপাদক নিচের কোনটি। সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলেই আপনারা খুব সহজে করতে পারবেন। উৎপাদক নিচের কোনটি, সেক্ষেত্রে যদি আমার অপশন গুলা x প্লাস মাইনাস 1, x প্লাস মাইনাস 2 অথবা এরকম সাধারণ যে উৎপাদক গুলা আছে, সেই উৎপাদক গুলা যদি আমার দেওয়া থাকে, মানে এরকম দেওয়া থাকে প্লাস মাইনাস
এক্স প্লাস মাইনাস থ্রি অথবা এক্স প্লাস মাইনাস ওয়ান বা টু যদি থাকে কথার কথা, এরকম বিষয়গুলো যদি আমাদের থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নেন যে দেওয়া আছে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস থ্রি, আর এটা আসলে এই রাশিটার উৎপাদক কিনা। একটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে আমার এক্স কিউব মাইনাস ছয় এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, আর এই রাশিটার একটা উৎপাদক আমার x প্লাস 3 কি না, এটা আমাকে যাচাই করতে হবে। তাহলে এখানে আমি একটা সাপোজ সমীকরণ আপনাদের জন্য লিখছি, বা একটা রাশি আমি লিখছি, যে রাশিটার একটা উৎপাদক নিচের কোনটি হবে। আর আমি সাপোজ নিচ্ছি হচ্ছে x প্লাস 3, মানে এই রাশিটার একটা উৎপাদক x প্লাস 3 হবে কিনা। আমি জানি এটা হবে না, এটার একটা উৎপাদক হবে x মাইনাস 3, একটা উৎপাদক হবে আমার x মাইনাস 3, এটা একটা উৎপাদক হবে। x মাইনাস 3 আসলে যে এটা একটা উৎপাদক, সেটা আমি কিভাবে বুঝবো? এটার সাহায্যে আমরা ভাগশেষ উপপাদ্য মানে টাইপ 6 আমরা সমাধান করতে পারি। তাহলে এটা একটা উৎপাদক কিনা এটা যাচাই করার জন্য আমি এটা সমান শূন্য ধরবো। এটা সমান শূন্য ধরলে আমার x এর একটা মান আসবে হচ্ছে 3 আসলো। এখানে x এর এই মানটা আমি সম্পূর্ণ রাশির মধ্যে বসাবো। 3 কিউব 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 11 ইন্টু 3 মাইনাস 6। এবার এইটুকু আমরা ক্যালকুলেশন করব। যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর দিয়ে করবেন। প্রথমে 3 এর পাওয়ার হচ্ছে কিউব, 3 এর পাওয়ার কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 11 ইন্টু 3 মাইনাস 6। এটা ইনপুট দেওয়ার পর আপনি ইকুয়ালে চাপ দিলেন, দেখেন এইটুকুর মান আসে হচ্ছে আমার শূন্য আসছে। এটা সমান আমি শূন্য ধরার পরে, মানে এটা একটা উৎপাদক কিনা এটা যাচাই করার জন্য আমি এটা সমান শূন্য ধরছি। শূন্য ধরার পর আমার যে জিনিসটা আসছে, সবসময় কিন্তু শূন্যই ধরতে হবে, অন্য কোনো কিছু ধরা যাবে না। শূন্য ধরার পরে এক্স এর যে মানটা আছে সেই মানটা আমি সম্পূর্ণ সমীকরণের মধ্যে বসাইয়া আমি একটা মান পাইছি, সেটাও আমার কত আসছে? শূন্য। এটাকে শূন্য ধরে যে মানটা আসলো, সেই মানটা এটার মধ্যে বসানোর পরে যদি মানটা শূন্য আসে, এই মানটা যদি শূন্য আসে, তাহলে এটার একটা উৎপাদক হচ্ছে এটা, মানে এটার একটা উৎপাদক এটা। আর যদি এখানে শূন্য না হয়ে যদি অন্য একটা কিছু আসে, তাহলে এটার একটা উৎপাদক এটা হবে না। যেমন আমি প্লাস 3 দিছিলাম, প্লাস 3 দিলে এখানে কি হইলো? মাইনাস 3। তাহলে মাইনাস 3 এর পাওয়ার কিউব, মানে এরকম হবে। তাহলে দেখেন এখন কত আসে? মাইনাস 3 বসাইলে কত আসলো? এটা যদি আমি আপনাদেরকে এখন একটু দেখাই, তাহলে মাইনাস 6 ইন্টু স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস 3, এরপরে হচ্ছে মাইনাসের 6। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের মাইনাসের 120। দেখেন এটার কারণে কিন্তু আমার শূন্য আসে নাই, এটা আসছে হচ্ছে মাইনাসের 120। মাইনাসের 120 আসছে মানে কি? তার মানে এই রাশিটার একটা উৎপাদক আমার x প্লাস 3 হবে না। যদি শূন্য আসে তখন ওই আমার একটা রাশির উৎপাদক নিচের, মানে এটা সঠিক হবে। এখন আপনাদের আসলে কি, আসলে এটা তার আসলে কি মিন করে? এটা আসলে বোঝায় যে আমি এই রাশিটাকে যদি আমি x প্লাস 3 দ্বারা যদি ভাগ করি, x প্লাস 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে অবশ্যই একটা ভাগশেষ থাকে। ভাগশেষই হচ্ছে আমার এটা। তো এটা হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্য। আমি একটা রাশিকে সাপোজ এটাকে আমি 3 দ্বারা ভাগ করব, না x প্লাস 3 দ্বারা ভাগ করব, x প্লাস 3 দ্বারা ভাগ করব, এর ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে হচ্ছে মাইনাসের 120। এখন সাপোজ আমি এই রাশিটাকে
এক্স প্লাস 4 দ্বারা ভাগ করব। এই রাশিটাকে আমি কি করব, এক্স প্লাস 4 দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে আমার ভাগ শেষ কত আসবে এটা বের করার জন্য আমি এই x প্লাস 4 আমি শূন্য ধরবো। x এর মান আমার কত আসছে, -4। x এর মান -4 আমি এখানে বসাবো। -4 তার পাওয়ার কিউব, -6 ইনটু -4 তার স্কয়ার, প্লাস 11 ইনটু -4, এরপর হচ্ছে -6। এরপর আমি ক্যালকুলেটরে ইনপুট দেই। ক্যালকুলেটরে ইনপুট দিলে আসে হচ্ছে আমার -6 ইনটু এটা প্লাস 11 ইনটু -4 -6, এটা আসে হচ্ছে -210। তাহলে দেখেন আমরা কিন্তু জানি যে এটার একটা উৎপাদক আমার x+4 না। তাহলে যেহেতু এটা শূন্য আসলে তার মানে একটা উৎপাদক না। অপরদিকে আমি যদি এটাকে x+4 দ্বারা যদি ভাগ করি, x+4 দ্বারা ভাগ করলে আমার ভাগ শেষ, -210 আসবে। -210 আসবে। তাহলে ভাগশেষ উপপাদ্যটা আমি বুঝলাম। এখন ধরেন যে আপনার এখানে আরেকটা কথা এখানে আমি বলে দেই যে আমাদের কিছু উৎপাদক এরকম আসছে যে উৎপাদক গুলো আমার p² + p+1 এরকম আইলো, আচ্ছা p-1। এখন এরকম উৎপাদক আমার হয় না। এটার ক্ষেত্রে না হয় আমি করতে পারলাম যে p = 1 হইলো, এই 1 আমি ওটার মধ্যে বসাইলাম, যাচাই করলাম যে শূন্য আসে কিনা। শূন্য হলে উৎপাদক হবে, না হলে উৎপাদক হবে না। অপরদিকে শূন্য যদি হয় তাহলে ভাগশেষ শূন্য, আর যদি অন্য কিছু আসে তাহলে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত হবে। সব দিকেই আমি বুঝলাম, কিন্তু এটার ক্ষেত্রে আমি কিভাবে করব, এটার ক্ষেত্রে আমি p এর মান আমি কিভাবে ধরে নিব, আর এটার মধ্যে থেকে আমার p এর মান বের করা যায় সেটা আমার অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমি কিভাবে করতে পারি, সেগুলোর জন্য আমি দুটো গুণন করি, a - b² + ab + b², এটাকে লেখা যায় হচ্ছে a³ - b³। তার মানে হচ্ছে pq-1। এই pq-1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমার এটা হয়। এখন এরকম যদি আমাকে বলে যে pq-1 বা এরকম আদার্স কোন একটা কিছু আপনাকে দিবে, দিয়ে বলবে যে এটার একটা উৎপাদক নিচের কোনটি, আপনার এরকম চারটা অপশন দিল, সেক্ষেত্রে তো আপনি ওইভাবে যাচাই করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি সরাসরি মানে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন। উৎপাদকে বিশ্লেষণ করে দেখবেন যে কোনটার সাথে মিলে। আপনারা উৎপাদক বিশ্লেষণটা ভালো করে শিখবেন। উৎপাদক বিশ্লেষণটা শেখার পর, কারণ আপনাদের সৃজনশীলের ক নম্বরেও কিন্তু এই প্রশ্নগুলো আসে, এবং ছোট প্রশ্ন যেহেতু মানে এসকিউ যেগুলো আছে ওইগুলোর মধ্যে থেকেও কিন্তু এইরকম ছোট প্রশ্ন একটা রাশি দিয়ে আপনাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলবে। তো উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত যে বিষয়গুলা সেগুলো আপনাদের পারতে হবে। তাহলে 3.1, 3.2, 3.3 এবং ভাগশেষ উপপাদ্য মানে 3.4 এর বিষয়গুলা আপনারা সবই এখন পারতেছেন মাত্র 6টা টাইপের মাধ্যমে। এই 6টা টাইপের পরে আপনার 7 নাম্বার টাইপ হচ্ছে নদী নৌকা, এরপর হচ্ছে মুনাফা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এগুলার কিছু ম্যাথ আছে আর কি, সেগুলো আপনাদেরকে দেখাই। এরপর আমাদের সর্বলাস্ট টাইপ হবে আপনাদের যে কিছু ম্যাথ আছে যেগুলোকে বলা হয় বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 3.5 হ্যাঁ, তবে এক্সট্রা কিছু ম্যাথ আপনার আছে, যে ম্যাথগুলা পরীক্ষায় আসছে, যেমন 9x² +
এটা আসলে কোনো ইয়ের সাথে পড়ে না। এরকম এটার সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে, বা এটার সাথে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, সেক্ষেত্রে এটাকে আমি 3x হোল স্কয়ার দিতে পারি, আর এটাকে আমি 4y লিখে হোল স্কয়ার দিতে পারি। এই টাইপটা থেকে মানে এটা আসলে কোনো টাইপের মধ্যে নাই, তবে এটা আসে মাঝে মধ্যে। এটাকে আমি লিখতে পারি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে আমার এতটুকু রইলো না, এটা যদি আমি যোগ করি তাহলে আমার পূর্ণবর্গ হবে, যে দুটো তিনটার গুণফল হয় 24xy। তার মানে এটার সাথে আমার 24xy যোগ করলে আমার পূর্ণবর্গ হবে, বা 24xy বিয়োগ করলেও পূর্ণবর্গ হবে। তো এখন আমরা যাব হচ্ছে সেই কাঙ্ক্ষিত, মানে এই কয়েকটা ম্যাথ আর কি আসছে, খুব বেশি ম্যাথ আসে নাই, ওই 5-7টা ম্যাথ আসছে। এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এরপর হচ্ছে আপনার যে বিষয়গুলা নদী নৌকা সংক্রান্ত। যদি বলা হয় সরল মুনাফা, সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় সমান হচ্ছে পিএনআর, এটার সূত্র আপনি অ্যাপ্লাই করবেন তাহলেই পেয়ে যাবেন। চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। না, এটাকে কোন একটা কিছু দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, আমি শুধু এখানে লিখলাম হচ্ছে সি ইন্টু 1 প্লাস আর, এটার পাওয়ার হবে এন। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি নির্ণয় করার সূত্র। এটাও একটা মুনাফা, এটাও একটা মুনাফা, দুটাকে আয় দ্বারাই প্রকাশ করলাম। তো যদি সরল মুনাফা বলে তাহলে সরল মুনাফা নির্ণয় করার সূত্র হবে এটা, চক্রবৃদ্ধি বলে তাহলে হবে এটা। তাহলে এইভাবে আমরা করতে পারবো, যেখানে আসলে পরিচয়গুলা কি, পরিচয়গুলো আমরা ম্যাথ যখন করব তখন আমরা দেখতে পারবো যে আসলে কি চাইছে আর ওখানে কি দেওয়া আছে, সেইগুলা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তবে আমি দুই একটা বলি আপনাদের, যেমন এন, এন বলতে আমার সময়কে বোঝানো হয়েছে, মানে কত বছর। আর বলতে আপনার মুনাফার হার। আর এগুলো তো বললাম আয়ের ক্ষেত্রে হয়তো সরল মুনাফা না হয় চক্রবৃদ্ধি মুনাফা। আর মুনাফা মাইনাস আসল ওইটা আমরা বলি, মানে আয় এবং পি এই দুটোর যোগফল, যেটাকে আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমার মুনাফা মাইনাস আসল। আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য x% লাভে ক্রয় মূল্য, x% লাভে, লাভে বিক্রয় মূল্য হবে আমার ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য ইন্টু x ডিভাইডেড বাই 100। আর যদি বলা হয় আমার x% ক্ষতিতে, তাহলে ক্রয় মূল্য এখানে শুধু প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে, তাহলে ক্ষতির ক্ষেত্রে হিসাব বের হবে, আর প্লাস দিলে আমার লাভের ক্ষেত্রে বের হবে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংক্রান্ত এগুলো পাওয়া গেল। আর নদী নৌকার ম্যাথ যদি আমরা সামনে পাই তাহলে ওটার বেসিক আমরা আলোচনা করে দিব, মানে সূত্রগুলা। দেখেন আমরা আগে দুই একটা ম্যাথ সলভ করি যেগুলো পরীক্ষায় আসছে। দেখেন 5% সরল মুনাফা, যেটা পার্সেন্টেন্সে দেওয়া থাকবে, পার্সেন্টেন্সে যেটা দেওয়া থাকবে ওটাই হবে আর এর মান। তাহলে আর এর মান দেওয়া আছে হচ্ছে 5% হারে কত, 1000 টাকার যে পরিমাণ টাকা ওটা হলো পি, 1000 টাকা 5 বছরের মুনাফা। তাহলে এদের মান হইতেছিল 5 বছর। তাহলে এখানে বলছে মুনাফা কত, এখানে মুনাফা বলতে দেখেন এখানে কিন্তু অবশ্যই পি, এন এবং আর এই তিনটার মান দেওয়া আছে, তার মানে সরল মুনাফার মান আমাকে বের করতে বলছে।
এটাও কিন্তু একটা বোর্ড আমার আসছিল, তো এটা দেখেন, এটা আই সমান হবে আমার পিএনআর। পির মান হচ্ছে আমার 1000, এর মান হচ্ছে 5, আর মানে আর 5%, 5% মানে আমরা জানি x% হবে আমার x ডিভাইডেড বাই 100। 5% মানে কি 5 ডিভাইডেড বাই 100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 10 দিয়ে 5 রে গুণ করলে 50, 50 দিয়ে 5 রে গুণ করলে 250। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এরকম ম্যাথ আপনারা সলভ করতে পারবেন। এটা আমার দাখিল পরীক্ষা 18 সালে আসছিল। এরপরে আচ্ছা, নদী নৌকার দেখি ম্যাথ আমরা এটা সলভ করতে পারি কিনা। নদী নৌকার একটা ম্যাথ আমি পাইছি, এটা আপনাদেরকে একটু দেখাই। এটার জন্য আমি যে সূত্রগুলো দিব এগুলা খুবই স্পেশাল সূত্র, এগুলো আপনারা মনে রাখবেন। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূল যদি বলা হয় তার মানে বিয়োগফল, অনুকূল মানে কি ফল বিয়োগফল, আর যদি বলা হয় প্রতিকূল তাহলে যোগফল। অনুকূল মানে হচ্ছে স্রোত যে দিকে যাইতেছে আপনি সেই দিকেই যাইতেছেন, এটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূল মানে হচ্ছে আপনি যে দিকে যেতেছেন স্রোত তার বিপরীত দিকে আসতেছে, এটা হচ্ছে আমার প্রতিকূল। অনুকূল আর প্রতিকূল জিনিসটা আপনারা বুঝছেন। আপনি যদি অনুকূলে যান তাহলে সময়টা কম লাগবে, আর যদি প্রতিকূলে যান তাহলে সময়টা বেশি লাগবে। তো একটা নদীর ধার বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়, স্রোতের বেগ কত? স্রোতের বেগ আপনাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, ঘন্টায় 15 কিলোমিটার, ঘন্টায় যদি 15 কিলোমিটার হয়, 1 ঘন্টায় 15 কিলোমিটার গেছে। এটা হচ্ছে আমার, তাহলে প্রতিকূলের ক্ষেত্রে হচ্ছে আমার দুইটার যোগফল ইউ প্লাস ভি। তো এটা দেওয়া আছে হচ্ছে আমার 5 ঘন্টায় 25 কিলোমিটার গেছে, 1 ঘন্টায় কত গেছে 5 কিলোমিটার। ওরে এটা মাইনাস হবে, প্রতিকূলের ক্ষেত্রে মাইনাস, এটা হচ্ছে 5। আর অনুকূলের ক্ষেত্রে হচ্ছে আমার 15, ইউ প্লাস ভি হচ্ছে আমার 15। এবার আমি দুইটা ক্যালকুলেশন করব, 2 ইউ হয় হচ্ছে আমার 20, ইউ হয় হচ্ছে আমার 10। এখন মনে রাখবেন যে ইউ বলতে আমার এখানে বড় কোনটাকে বোঝানো হয়েছে, এখানে বড় বলতে কিন্তু আমার ইউ কে বোঝানো হয়েছে। আর হচ্ছে আপনারা মনে রাখবেন যে আমাদের নৌকার বেগ হতে পারে অথবা মানুষের বেগ বা লোকের বেগ হতে পারে, সবসময় এগুলার তুলনায় স্রোতের বেগটা কম হবে। স্রোতের বেগটা কি হবে কম হবে। তাহলে ইউ বলতে যেহেতু বড়টাকে বোঝানো হয়েছে, তাহলে ইউ বলতে আমার লোকের বেগ অথবা নৌকার বেগ, তাহলে এখানে বলা হচ্ছে স্রোতের বেগটা কত। ইউ এর মান যখন আমরা পেলাম, তাহলে স্রোতের বেগ বলতে এখানে ভির মানটাকে বোঝানো হচ্ছে। ভির মান আমি কিভাবে পাবো, ইউ এর মান 10, 10 সাথে কত যোগ করলে 15 হবে, অবশ্যই 5। 5 হবে আমাদের অ্যান্সার, 5 হবে আমাদের অ্যান্সার। আপনাদের জন্য আমি আর একটু ক্লিয়ার করে দিই, আমি মনে হয় স্পষ্টভাবে বোঝাইতে পারি না যে অনুকূলের সাথে কি হয় আর প্রতিকূলের সাথে কি হয়। তবে আপনি দেখবেন
যে অনুকূল আর প্রতিকূল এই দুটার মধ্যে যেটা বড় হবে, আপনার এত কিছু মনে রাখার দরকার নাই। যেটা বড় হবে সেটাকে দুটার যোগফল আকারে প্রকাশ করবেন, আর যেটা ছোট হবে দুটার বিয়োগফল আকারে প্রকাশ করবেন। এবং লোকের বেগ অথবা নৌকার বেগ কি হয়, বড় হয়, আর স্রোতের বেগ কি হয়, ছোট হয়। এটা অ্যাপ্লাই করে আপনারা বের করবেন। আশা করি আপনারা এই টাইপের যে কোনো ম্যাথ আর হচ্ছে এই যে রোমান সংখ্যা, রোমান সংখ্যার কিছু ম্যাথ আপনাদের আসে। এই রোমান সংখ্যার ম্যাথ গুলো আমি টাইপ 8 এ রাখছি। যেমন আপনাদেরকে আমি দু একটা ম্যাথ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, আর এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। রোমান সংখ্যায় যে এই ধরনের প্রশ্ন আসে, a প্লাস b এর মান 6, a মাইনাস b এর মান 4। a প্লাস b এর মান 6, a মাইনাস b এর মান হচ্ছে 4। তাহলে এক নাম্বার দিতে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 24, a স্কয়ার মাইনাস b স্কয়ার 24। এই টাইপটা মানুষের দেখানোর প্রয়োজন নাই। এবার দুই নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 26। a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 26, আর হচ্ছে 4ab হচ্ছে 20। 4ab হচ্ছে 20। এই তিনটার মধ্যে আমার কোনটা কোনটা সঠিক, তাহলে আপনি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মানটা আপনি বের করবেন হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই দুইটার গুণফল দেখেন, 4 আর 6 যোগ গুণ করলে 24 মিলবে। আবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আপনি অ্যাপ্লাই যদি করেন, সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে এরকম, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ওখানে আপনি 36 আর 16 মানে 50 ডিভাইডেড বাই 2 মানে 25। দেখি 16 আর হচ্ছে 36 মানে 52। 52 কে দুই দ্বারা ভাগ করলে 26 মিলে, তার মানে এটা মিললো। আবার 4ab এর একটা সূত্র আছে হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মানে হচ্ছে 36 থেকে 16 বাদ, তার মানে হচ্ছে 20। তার মানে আমার তিনটাই সঠিক হইতাছে। 1 2 3 আমি মুখে মুখে কইরা ফেলাইছি। আমাদের সঠিক কোনটা হয়, তিনটাই সঠিক হয়। তো এরকম একটা দুইটা মান দিবে, আর মানগুলো আপনাকে বের করতে বলবে। তো এই হচ্ছে আমাদের টাইপ 8। এই মোট 8টা টাইপের মাধ্যমে আমরা এই বীজগণিতের সকল ম্যাথ আমরা সলভ করতে পারি। এই টাইপগুলো আপনারা সবাই বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন, যার মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবেন। তো আমরা আগামী সপ্তাহে নিয়ে আসবো হচ্ছে আমাদের ওই জ্যামিতি অংশ আছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমরা সামনের ক্লাসে আসব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং ক্লাসটি সম্পূর্ণ করবেন। ক্লাসটি যদি সম্পূর্ণ না করেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।